কর্তৃপক্ষ এটা তো অবৈধ জিনিস। আমরা কিন্তু অভিযান চালাই, মাঝে মধ্যে অভিযান চালিয়ে আমরা গত মাসে একটা অভিযান চালিয়ে আমরা 6 কেজি কিন্তু 6.5 কেজি সীসা উদ্ধার করছি। আমরা এরকম কোনো তথ্য পাইলে আমরা সেখানে পুলিশ সিনিয়র স্যারদের নিয়ে আমরা সিনিয়র স্যারদের কনসাল্টে আমরা সেখানে অভিযান চালিয়ে তাদের ভিতরে আইনগত ব্যবস্থা। আপনার এলাকায় কতগুলো সীসা বার আছে এবং সেগুলো কিভাবে, মানে যদি বলছেন যে অনুমোদন, সীসা বার তো অনুমোদন বিহীন, এটা তো লান্সের একটা করা আছে, তো খাবার ওটা ডিসি কাছ থেকে অনুমোদন নেওয়া, নার্কোটিক্স থেকে অনুমোদন নেওয়া, কিন্তু আমাদের পুলিশের তো আমরা সংবাদ পাইলেই আমরা তদন্ত করে যখনই কোনো ত্রুটি পাই সেখানে আমরা অভিযান পরিচালনা করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা। আচ্ছা, আমরা কয়েকদিন আগে একটা ইনভেস্টিগেশন করেছিলাম, তখন আমরা রিপোর্ট করার সময় সীসা বারের অধিকাংশ মালিক আমাদের কাছে একটা অভিযোগ করেছে যে প্রত্যেকটা সীসা বার থেকে নার্কোটিক্স এবং লোকাল থানাকে তারা 50,000 থেকে 60,000 টাকা করে প্রতি মাসে দেয়। এটা তারা এখানে যাদের চলতে পারে এই জন্য দেয়। এটা শুধু সীসা বার না, এখানে যারা মাসাজ পার্লার গুলো আছে তারাও দেয়। তো এই অভিযোগটা আপনি আসলে কিভাবে দেখছেন? এইটি ভাই আপনারা তদন্ত করে দেখেন, যদি আমাদের কোনো সম্পৃক্ততা পান। আর আমি ওসি ব্যক্তিগত হিসেবে বলছি, আমারও তারা কোন ব্যক্তি আমার কাছে আসে, কোন ব্যক্তি আসে না, কেউ বলতে পারবে না যে অফিসার ইনচার্জ কোথাও যে কোনো কিছু, কারণ প্রত্যেকটা এতে যে আমি যে দাঁড়ালে তাদের দৌড় মারা লাগে, তারা আমাকে ভয় পায়। কিন্তু আমাকে যদি তারা কোনো অর্থনৈতিক লাভবান করতে, তাহলে আমাকে তারা ভয় পেত। তাহলে কিভাবে আসলে অবৈধ সীসা লাউঞ্জ বা স্পা সেন্টার আমরা যেগুলো পাই, আমরা যেগুলো তথ্য পাই ভাই, সেগুলো তো অভিযান চালাই। আমরা তথ্য পাইলে আমরা অভিযান চালাই। তাহলে আপনার কাছে যে তথ্যগুলো আছে আপাতত হলেও তো এগুলো এখন বন্ধ রাখা উচিত আমার মনে হয়। কি আপনারা আমরা নিয়মিত অভিযান চালাচ্ছি। আমাদের নিয়মিত অভিযান কিন্তু আমাদের অব্যাহত আছে। আমাদের ম্যাজিস্ট্রেট স্যার আছে, আমাদের সিনিয়র স্যার আছে, আমরা সবাই মিলে আমরা অভিযান চালাই। ধন্যবাদ।